আজকের ভিডিওতে আমরা শিখব ট্যালিতে গোডাউন কিভাবে তৈরি করতে হয় এবং গোডাউনের মধ্যে স্টক কিভাবে এন্ট্রি করতে হয়। কারণ সব স্টক তো আর আমরা মেন লোকেশনে রাখবো না। যে মেন লোকেশনের মধ্যে আমরা প্রতিটা প্রোডাক্টের দুটো বা একটা করে আইটেম সাজিয়ে রাখবো, সেটা লোককে দেখানোর জন্য। আর আমরা যখন সেল পারচেজ করব সেটা গোডাউন থেকেই করব। যে সমস্ত স্টক আমাদেরকে গোডাউনের মধ্যেই থাকবে, আর মেন লোকেশনে প্রতিটা স্টকের দুটো বা একটা করে আইটেম সাজিয়ে রাখবো, সেটা লোককে দেখানোর জন্য। তো গোডাউন তৈরি করার জন্য আসতে হবে ইনভেন্টরি ইনফোতে, এন্টার। তো এখানে কি কোথাও গোডাউন আছে? তো এখানে গোডাউন আসেনি। কেন আসেনি? কারণ গোডাউনটা অ্যাক্টিভ করা থাকে না, গোডাউনটাকে অ্যাক্টিভ করতে হয়। তো গোডাউন অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে পেশ করতে হবে F11 কি, তারপর F2 কি। এখান থেকে যে মেনটেন মাল্টিপল গোডাউন, এটা এখানে নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস। ইয়েস, এন্টার। তারপর এটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে, অ্যাকসেপ্ট। তারপর গেটওয়েটারিতে আসতে হবে। এখন গোডাউন তৈরি করার জন্য আসতে হবে ইনভেন্টারি ইনফো, এন্টার। এখন এই যে এখানে গোডাউনটা চলে আসলো, গোডাউনে এসে এন্টার। তারপর এখান থেকে ক্রিয়েট। এখন এখানে যে গোডাউনগুলো তৈরি করব সেই গোডাউনের নামগুলো লিখতে হবে। গোডাউন 1 বলে একটা তৈরি করলাম, কন্ট্রোল A পেশ করে সেভ। গোডাউন 2 বলে একটা তৈরি করলাম, কন্ট্রোল A পেশ করে সেভ। তো এইভাবে যতগুলো গোডাউন তৈরি করব ততগুলো গোডাউন এখানে তৈরি করে নিতে হবে। স্কেপ করে আবার গেটওয়েটারিতে আসতে হবে। যে কী করলাম, গোডাউনটাকে অ্যাক্টিভ করলাম, গোডাউনটা তৈরি করলাম। এখন গোডাউনের মধ্যে স্টকগুলো এন্ট্রি করব। তো স্টক এন্ট্রি করার জন্য আসতে হয় ইনভেন্টারি ইনফোতে, ইনভেন্টারি ইনফো। তারপর এখান থেকে স্টক গ্রুপ, যে গ্রুপ বলতে বোঝায় আন্ডার, মানে জিনিসটা কি, ইউনিট, এগুলো আগে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি আগেই তৈরি করব না, আমি স্টক আইটেমে যখন স্টকটা এন্ট্রি করব সেখান থেকে সরাসরি তৈরি করব। তো এর জন্য এখান থেকে আসবো স্টক আইটেমে, তারপর এখান থেকে ক্রিয়েট, এই ক্রিয়েটে আসতে হবে। আসার পর এই যে নেম, এখানে দিতে হবে যে ফার্স্ট স্টকটা আমি কি এন্ট্রি করছি এখানে, যে আমি এখানে ফার্স্ট স্টক একটা ল্যাপটপ এন্ট্রি করব স্যামসংয়ের। তো এখানে লিখতে হবে স্যামসং। স্যামসং গ্যালাক্সি বুক 2, যে স্যামসং গ্যালাক্সি বুক 2 এই ল্যাপটপটা আমি এখানে এন্ট্রি করছি স্টকে। তারপর আন্ডার, আন্ডারটা কি হবে? আন্ডার হবে ল্যাপটপ, কিন্তু এখানে তো আগে থেকে তৈরি করা হয়নি। তো এখানে সরাসরি তৈরি করব অল সি পেশ করে। কিবোর্ড থেকে পেশ করতে হবে অল সি, তারপর এখানে লিখতে হবে ল্যাপটপ। তারপর কন্ট্রোল এ পেশ করে সেভ। তারপর ইউনিট কি হিসাবে বিক্রি হবে? পিস হিসাবে। এটা আগে থেকে তৈরি করা হয়নি, অল সি পেশ করে সরাসরি তৈরি করব পিস, কন্ট্রোলে। তারপর এখানে স্ট্যান্ডার্ডেরটা ইয়েস করা নেই, এটাকে ইয়েস করতে হবে, F12 পেশ করতে হবে। এখান থেকে ইনাবেল স্ট্যান্ডার্ড রেট ফর স্টক আইটেম নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস, এন্টার। চলে আসলো। এখন এটাকে করতে হবে ইয়েস। এখন এখানে ডেটটা যা আছে তাই থাকবে। স্ট্যান্ডার্ড কস্ট, যে এই যে স্যামসাংয়ের যে ল্যাপটপটা আমি স্টক করছি এটা কত টাকা দিয়ে কিনবো, যে আমি এটা কিনবো 35,000 টাকায়। তারপর সেলিং প্রাইস, কত টাকায় বিক্রি করব? 45,500 টাকায় বিক্রি করব। তারপর কোয়ান্টিটি, কতগুলো স্টক করব? 20 পিস, এখানে লিখলাম 20, এন্টার। এখন এই জায়গার মধ্যে কোন গোডাউনে কতগুলো রাখবো সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যে এখানে আমি গোডাউন 1-এ রাখবো 10 পিস, তো এখান থেকে গোডাউন 1টাকে নিয়ে নিতে হবে, এখানে হবে 10। এখানে রেটটা বসাতে হবে 35,000 টাকা। তারপর মেন লোকেশনে রাখবো 5 পিস, যে মেন লোকেশন বলতে বোঝায় যে আমার যে শপ বা আমার যে শোরুম, এখানে 5 পিস রাখবো 35,000 টাকা।
আর গোডাউন 2 এ রাখবো 5 পিস। ফার্স্ট স্টকটা তৈরি হয়ে গেল। এখন সেকেন্ড স্টক কি করব, ডেল ল্যাপটপ। ডেল ল্যাপটপ আন্ডার কি হবে, ল্যাপটপ হবে, আগে থেকে তৈরি করাই আছে, এখান থেকে নিয়ে নেব ল্যাপটপ। পিস হিসাবে বিক্রি হবে, পিস, এটাকে করতে হবে ইয়েস। রেটটা কি আছে, তো রেটটা আছে 30,000 টাকা। কত টাকায় বিক্রি করব, 37,000 টাকায় বিক্রি করব। কতগুলো স্টক করব, এখানে স্টক করব 15 পিস। কোন গোডাউনে কতগুলো রাখবো, যে গোডাউন 1 এ রাখবো 5 পিস, 30,000 টাকা। তারপর মেন লোকেশন রাখবো 10 পিস, এখানে হবে 30,000। তারপর সেভ। এখন পরের স্টকটা আছে বেনকিউ মনিটর। বেনকিউ জি ডাব্লু মনিটরটা স্টক করব। তো এর আন্ডার কি হবে, মনিটর হবে, কিন্তু মনিটর তো আগে থেকে তৈরি করা হয়নি, অল সি পেশ করে সরাসরি তৈরি করব। মনিটর কন্ট্রোলে পেশ করে সেভ। কি হিসাবে বিক্রি হবে, পিস হিসাবে, তো এখানে নিয়ে নেব পিস। স্ট্যান্ডার্ড রেটটাকে ইয়েস করতে হবে। পার্চেস রেট কত হাজার টাকায় বিক্রি করব, কিনবো 12,000 টাকায়, বিক্রি করব কত হাজার টাকায়, 15,000 টাকায়। কতগুলো স্টক করব, 25 পিস। কোন গোডাউনে কতগুলো, গোডাউন 1 এ রাখবো 10 পিস, 12,000। এরপর গোডাউন 2 এ রাখবো 5 পিস, 12,000 টাকা রেটে। আর বাকিটা চলে যাবে মেন লোকেশনে, 10 পিস, 12,000। স্টক তৈরি হয়ে গেল। এখন দেখার জন্য আগে গেটওয়ে ট্যালিতে আসতে হবে, তারপর এখান থেকে আসতে হবে ডিসপ্লেতে, এখান থেকে আসতে হবে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এখান থেকে গোডাউনে আসতে হবে, প্রাইমারিতে আসতে হবে, এসে এখান থেকে অল্ট F1 পেশ করতে হবে কিবোর্ড থেকে। তাহলে পরেই কোন গোডাউনে কি আছে সেখানে দেখাবে, যে গোডাউন 1 এ ল্যাপটপ আছে 15 পিস, মনিটর আছে 10 পিস। গোডাউন 2 এ ল্যাপটপ আছে 5 পিস, মনিটর 5 পিস। মেন লোকেশনে ল্যাপটপ আছে 15 পিস আর মনিটর আছে 10 পিস। এখন ল্যাপটপ কোন কোম্পানির আছে, দুই দুই রকম কোম্পানির আছে। তো এখানে যখনই আমি ল্যাপটপের মধ্যে এন্টার দেব, তো কোন কোন কোম্পানির ল্যাপটপ আছে সেটা এখানে দেখাচ্ছে, যে ডেলের ল্যাপটপ আছে 5 পিস, স্যামসাং গ্যালাক্সি 10 পিস। প্রাইমারিতে এসে আমরা সবগুলো একবারে দেখতে পারি, অথবা কোন গোডাউনে কতগুলো আছে আলাদাভাবে দেখতে হলে গোডাউন 1 এ আসতে হবে, এসে এন্টার দেব, তাহলে গোডাউন 1 এ যতগুলো আছে সেও দেখাবে। তো এইভাবেই গোডাউন তৈরি করে আমরা ট্যালিতে গোডাউন তৈরি করে তার মধ্যে স্টকটা এন্ট্রি করে রাখতে পারি।